নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজ, আর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়া ওয়াজিব। এক্ষেত্রে পবিত্র কোরআনের যে কোনো স্থান থেকে তেলাওয়াত করলে নামাজের ফরজ আদায় হয়ে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নামাজে কিছু সূরা বেশি পড়তেন। ফাকিহ আলেমরা কিরাতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসরণকে সুন্নত বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যেভাবে এবং যেসব সূরা পড়তেন তা এরূপ। 5 ওয়াক্তের ফরজ নামাজে কোরআন তিলাওয়াতে যেসব পদ্ধতি অনুসরণ করা সুন্নত। 1. সফর অবস্থায় সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে নিলেই চলবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। 2. ফজর ও জোহরের নামাজে সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। 3. আসর ও এশার নামাজে সূরা তারিক থেকে সূরা বাইয়ানা পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। 4. মাগরিবের নামাজে সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত সূরাগুলো থেকে পড়া। সুন্নত ও অন্য নামাজের কিরাত। ফরজ নামাজ ছাড়া সুন্নত সহ অন্য নামাজে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যেসব পদ্ধতি অনুসরণ করা সুন্নত। 5. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজের প্রথম রাকাতে সূরা দুহা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। 7. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে প্রায়ই সূরা আস-সাজদা এবং সূরা দাহর পড়তেন। 8. তিনি জুমার নামাজে প্রায়ই সূরা আলা ও সূরা গাশিয়া অথবা সূরা জুমা ও মুনাফিকুন পড়তেন। 9. তিনি ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ কিরাত পড়তেন। 10. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কিরাত পড়তেন। আলেমদের মতে নিজের পক্ষ থেকে কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করে নেয়া শরীয়ত পরিপন্থী। মহান আল্লাহ আমাদের ফরজ ও সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন।